মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, একবার দাঁড়াও না ভাই, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নেই। ছোটবেলার সেই কবিতার বাস্তবতা মিলেছে এই বিশাল সরিষা খেতে। এখানে মৌমাছিরা শুধু সরিষা ফুল থেকে মধুই আহরণ করছেন না, পাল্টে দিয়েছেন এক যুবকের ভাগ্য। সফল হয়েছেন মধু চাষ করে এক যুবক। আজ তার সফলতার গল্প শোনাচ্ছি আমি, রফিকুল আলম। শুরুটা কিন্তু সহজ ছিল না। 10 বছর আগে ছিলেন তাঁত শ্রমিক। সেই আয়ে দূর হয়নি অভাব। জীবিকার তাগিদে খুঁজে নেন নতুন পথ। নিকট আত্মীয়র কাছে প্রশিক্ষণ নিয়ে শুরু করেন মৌ চাষ। নানান প্রতিকূলতা মাড়িয়ে জয় করেছেন অভাব। বলছি সিরাজগঞ্জের রায়গঞ্জে পাঙ্গাসী গ্রামের আসাদুলের কথা। মৌমাছি চাষ করার জন্য এখানে আসছি। অতীতে এর আগে আমি একজন তাঁত শ্রমিক ছিলাম। তাতে দৈনিক গড়ে 1 থেকে 125 টাকা পর্যন্ত ইনকাম করতাম। তো তখন এই মৌমাছির ব্যবসাটা এত প্রসার ঘটেনি, কিছু মানুষের ভিতরে আসছে। এখন আমি ব্যবসা করছি 10-12 বছর ধরে। বর্তমান সময়ের জন্য বেশ লাভজনক। মাঠ পর্যায় থেকে ফুলে থেকে মধু সংগ্রহ করে বাজারজাত করা। 10টি বাক্স ছিল তার মৌ চাষের প্রথম পুঁজি। বর্তমানে বগুড়ার ধুনুটে খোলা মাঠে তাঁবু টাঙিয়ে বসানো হয়েছে সারি সারি মৌমাছির বাক্স। পাশের ক্ষেতে ফুটেছে সরিষার ফুল, আর ফুলে ফুলে মধু আহরণে ব্যস্ত মৌমাছির দল। যেখানে ডানা মেলছে আশাদুলের সোনালী দিনের স্বপ্ন। ফুলের যখন মৌসুম থাকে তখন ধরেন 6 মাস। এই 6 মাসের ভিতরে সপ্তাহে 1 দিন মধু বের করা যায়। বাক্সপতি 2.5 কেজি থেকে 3 কেজি, ভালো বক্স 4 কেজি পর্যন্ত মধু বেরায়। বর্তমান বাজার মূল্য পাইকারি 400 টাকা কেজি বিক্রি করতেছি। ব্যবসা করে আমার তো কিছুই ছিল না। আমি তো এখন বেশ ভালোই হয়েছে। আমি একটা বাড়ি করছি, কিছু ব্যাংক ব্যালেন্স করছি, আর আমার বর্তমান যে ফার্মটা আছে ফার্মের দামই 15 লাখ টাকা হবে। তার সেই 10টি বাক্স হয়েছে এখন 7 শতাধিক। মৌ চাষে ঘুরে বেড়ান দেশের বিভিন্ন এলাকা। খাঁটি মধুই এখন তার স্থায়ী আয়ের পথ। সংসারের অভাব দূর করে হয়েছেন স্বাবলম্বী। তার এই সাফল্য অনুপ্রাণিত করেছে অনেককে। প্রথমবারটা সিরাজগঞ্জে করি, ওখান থেকে শরীয়তপুর যাই, কত বছর মাদারীপুর, ফরিদপুর, পুরো অঞ্চলটাই সরিষার পরের মৌসুমটা শুরু হয়। তো মূল সমস্যা হিসেবে এই দুটাই, অনিয়মিত কীটনাশকের ব্যবহার এবং রাস্তায় পুলিশে হয়রানি। নতুন যারা উদ্যোক্তা হতে চান তারা যদি মৌমাছি চাষ করে মাঠগুলি যায় এবং মধু সংগ্রহ করে, দেশেরও উন্নয়ন এবং ফসলেরও পরাগায়ন বৃদ্ধির, ফসলেরও উন্নত হয়। শোনার পাশাপাশি আমার কলেজের খরচ চালাই এইখান থেকে। এখানে আপনার আমি 5 বছর হলো কাজ করি। আমারও সামনে ইচ্ছা আছে, আল্লাহ যদি করার তৌফিক দান করে সামনে আমিও খামার দিব।